মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই বিয়েটা আমি জেঠুমনি বলেছে বলে করছি না শুধু মা, আমি বিয়েটা নিজে থেকে করছি। আমি ফুলকির কথা ভাবি এবং বরাবর ভাববো মা, এইটুকু ভরসা রাখো আমার উপর। ভরসা রাখো, এইটুকু সেন্স তোমার ছেলের মধ্যে আছে। কি জানি বাবা, কখন যে সেন্স থাকে কখন থাকে না আমি তো কিছুই বুঝতে পারি না। নইলে ওই শালিনীর মতন। শোন না, ঠাকুর মশাই তো তৈরি, আয় নিচে চলে আয়, আয় আয় আমি যাচ্ছি, আয়। তবে হ্যাঁ, এবার ফুলকি দাসকেও বোঝাতে হবে যে ফুলকি আমার জীবনের জাস্ট সে কেউ নয়, একটা স্পেশাল জায়গা আছে ওর আমার জীবনে। এটা তো সত্যি কোনোদিন ওকে বলা হয়নি। তবে এই জায়গাটা ও আস্তে আস্তে নিজেই তৈরি করে নিয়েছে, এটা তো মানতে হবে। এই বিয়েটা থেকে আমি আমাদের জীবনটা আবার নতুন করে শুরু করতে চাইছি, এটা জানলেই ফুলকি দাস আনন্দে আত্মহারা হয়ে যাবে। আই এম শিওর অ্যাবাউট ইট। দেখ কি সুন্দর লাগছে। আর বলছিলি ধুতি পরবি? হ্যাঁ, দারুণ পরিয়েছিস দাদা। মাস্টারমশাই, এই তো বর এসে গেছে। হ্যাঁ, কি হলো? শাঁখ বাজাও, উলু দাও, সবাই চুপচাপ কেন রে? শাঁখ বাজা, উলু দে। এই বাজাও বাজাও বাজাও। আচ্ছা এখন স্ট্রেট গিয়ে পিড়িতে দাঁড়িয়ে পড়বি। আচ্ছা তমাল পিয়াল, আমরা হচ্ছি বরপক্ষ, মালা বদলের সময় কিন্তু রোহিতকে তুলে ধরতে হবে, ঠিক আছে? না রুদ্রদা, আমরা তো কন্যা পক্ষ। হ্যাঁ হ্যাঁ, আমিও কন্যাপক্ষ মানে তোরা সবাই কন্যাপক্ষ হলে রোহিত তোর দলে কেউ নেই। আরে বাবা, ভাইয়ের পক্ষে থাকা আর ফুলকির পক্ষে থাকা বিষয়টা তো একই হলো। তুই কি দাঁড়িয়ে রয়েছিস? যা পিড়িতে গিয়ে দাঁড়া। যা পারছে করছে, যে যাও। আমি দেখি ফুলকি রেডি হয়েছে কিনা। এই ধানু, ফুলকি রেডি? ওই যা। আরে ছোটদা ভাই তাড়াতাড়ি আয়, ফুলকিকে যা সুন্দর লাগছে না, চোখ সরাতে পারবি না। চরে চ পিড়িটা নিয়ে। হ্যাঁ চল চল দেখি রুদ্র। হ্যাঁ দেখেছো আমার মেয়ের ক্ষমতাটা? দেখেছো? হ্যাঁ, সবার মন কেমন জয় করে নিয়েছে। সবার মুখে শুধু আমার ফুলকির নাম। মা কালী যেন চিরকাল ওর উপরে আশীর্বাদটা রাখেন। হ্যাঁ, সেসব তো ঠিকই আছে, তবে এই ভালোবাসার একটুখানি যদি এদিকে আসতো তাহলে বড় ভালো হতো, বুঝলে ফুলকির মা? জামাই যদি একটু গ্যাস ট্যাস কিছু দিত, সত্যি বলছি আমার অবস্থাটা তাহলে ঘুচে যেত। ছি, সব আবার কি কথা? হ্যাঁ, শুধু তোমাকেই বা দোষ দেখি করে? এর আগে তো টাকার জন্য ওকে একটা অন্য কোনো একটা লোকের কাছে বিক্রি করতে গেছিলে। নিজের মেয়ে বলে তো মানতেই চাও না। জামাই যদি একটু ক্যাশ দিত। থামো তো, যত আজে বাজে কথা। বলি তোমার ওই মেয়ে তো কোনোদিন আমার কোনো উপকারে লাগেনি। কেন কেন শুধু শুধু ওর নামে গুণগান গাইবো কেন? কি জন্যে? সত্য সব। দাঁড়া দাঁড়া, ওইভাবে কি দেখছিস? আগে পান পাতা সরাক, তারপর ভালো করে দেখবি। একটু ধৈর্য ধর। জেঠুমনি তুমিও। ফুলকি অনেকদিন তো হয়ে গেছে, নামি ফেলো, লজ্জার কি আছে? আরে ভাইকে এবার মুখটা দেখাও, পান পাতাটা নামাও। মা কালী, এই বিয়েটা যেন স্যার মন থেকে করে, আমাকে যেন স্যার মন থেকে বউ বলে মানতে পারে, এইটুকু দেখো। ফুলকি দাসকে বউ সেজে এত সুন্দর দেখতে লাগে, আগের বার তো নোটিস করিনি। রোহিত স্যার শুভ দৃষ্টি তো কখন হয়ে গেছে, একটু অন্যদিকে তাকান এবার।
কি শুরু করেছিসটা কি তোরা? থাম না। কি করলাম? জেঠুমনি রকটটা দেখছো? রোহিত রায় চৌধুরী একেবারে ভেসে গেছে। ফুলকি কি আমাদের যেমন তেমন মেয়ে তমাল ভাই? ওর যা মন জয় করার ক্ষমতা না। ফুলকি, তুই তো রোহিত স্যারকে পেয়ে গেছিস। হ্যাঁ, ফুলকি এবার একটু হাস। আরে বাবা, তোর তো মনের ইচ্ছে পূর্ণ হলো। আচ্ছা, ফুলকি কি সত্যি সত্যি হাসার মতো অবস্থায় আছে, নাকি বিয়েটা শুধু মুখ রক্ষার জন্যই করছে রোহিত? মা ঠিক সময় ঘাটা দিয়ে দিয়েছে। এই জন্যই আমি হৈমন্তী রায়চৌধুরীকে বোড়ে বানিয়েছি। মা, তুমি এটা কি ধরনের প্রশ্ন করছো বলো তো? কেন রুদ্র বাবা, আমি ভুল কি প্রশ্ন করেছি বলো তো? দেখো, প্রথমবার যে রোহিত জোর করে বিয়েটা করেছিল ওর জেঠুমনির কথায়, সে কথাটা তো গোপন নয়, সকলেই জানে। এবারও মাস্টারমশাই একটা আদেশ করেছেন, সেই জন্যই প্রশ্নটা করছি। আসলে মাস্টারমশাইয়ের আদেশ অমান্য করার মতো সাহস তো রোহিতের নেই, তাই যা করতে হয় সবটাই লুকিয়ে চুরিয়ে করতে হয়। মা, চুকা না। কি মেজো বউ, ভুল বললাম কিছু? তোমার ছেলে তো আবার সবার সামনে কথা বলে না। জামাই লুকিয়ে চুরিয়ে কি করেছে? দিদি, আপনি বরং আপনার জামাইকে সরাসরি প্রশ্ন করুন না, সবার সামনেই করুন, যে এই বিয়েটা ও কি মন থেকে করছে নাকি এটা একটা নাটক। ও কি শুধুমাত্র জেঠুমনির কথা রাখতেই বিয়েটা করছে? করুন না দিদি, জিজ্ঞাসা করুন, আপনাদের তো অধিকার আছে। কি দাদা, আছে তো অধিকার? অবশ্যই আছে। সবিতার সম্পূর্ণ অধিকার আছে প্রশ্ন করার। ইস, এভাবে স্যারকে জবাবদিহি করতে হবে এখন? স্যারের তো খারাপ লাগছে। ও মা, তুমি এসব কথা কেন বলছো বলো তো? স্যার তো কোনো ওই এই প্রশ্নটা মালা বদল হবার আগেই উঠেছে। ভালো হয়েছে। জেঠুমনি, এই বিয়েটা আমি শুধুমাত্র তোমার কথা রাখার জন্য বা তোমার মুখ রক্ষার্থে করছি না। এই বিয়েতে আমারও সম্মতি আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।